আগের দিনের মানুষজন মাটির ভিতরে 4টি কাঠের পিলার গেঁথে তার উপরে ছাউনি ফেলে দিত। এতে রোদ আর বৃষ্টির হাত থেকে সহজেই রেহাই পাওয়া যেত। কিন্তু যখন তীব্র ঝড়াধারি বইত তখন এমন ছাউনি খুব সহজেই উড়ে যেত। তারপর সময়ের সাথে বুদ্ধিমান মানুষরা হোস্তা দিয়ে ছাদ বানানো শুরু করলো এবং পিলারের বদলে শক্ত কাঠের কাঠামো দাঁড় করালো। এতে অনেক বেশি মজবুতিও মিলল। কিন্তু ঘরটিকে ঠিকঠাক আকৃতি দিতে মাঝখানের 3টি পিলারকে ছোট করে বিঙের ওপরে বসিয়ে দেওয়া হলো, আর বিঙের ওপর আরেকটি বিং বসিয়ে এমনভাবে ঢালু ছাদ তৈরি করা হলো। তবে যখন বৃষ্টি পড়তো তখন পানি চারপাশের পিলারগুলোর গায়ে পড়ে সময়ের সাথে কাঠকে পচিয়ে দিত। এই সমস্যার সমাধানে কারিগররা ছাদের ধারে ধারে কিছু অংশ বাইরে বের করে দিল যাতে বৃষ্টির পানি সরাসরি পিলারে না পড়ে, কিন্তু ধারে কম সাপোর্ট থাকার কারণে হোস্তা পড়ে যাওয়ার আশঙ্কা থাকতো। এই সমস্যার সমাধানে বুদ্ধিমান কারিগররা বিঙের মাঝখানে কাঠ খোদাই করা কাঠের ব্লক বসাতে শুরু করলো। এই ব্লকের মধ্যে বিংগুলোকে উল্লম্ব ও অনুভূমিকভাবে ফিট করা হতো। অনুভূমিক কাঠামো পুরো ছাদকে শক্ত করে রাখতো আর উল্লম্ব অংশ ধাপে ধাপে বাইরে বেরিয়ে যেত। এভাবেই ব্র্যাকেট সিস্টেমের উদ্ভব হলো। এই ব্র্যাকেট সিস্টেম ব্যবহার করে বিং আর পিলারের ওপর একের পর এক স্তর বসিয়ে ছাদকে ওপরের দিকে তোলা হতো। এতে শুধু ভবনের মজবুতি বাড়তো না, তার সৌন্দর্যও বহুগুণ বেড়ে যেত। আর যখন এই উঁচু ছাদের নিচে আরেকটি স্তর যোগ করা হলো তখন এটি 2 তলার ছাদ জমিয়ান নামে বিখ্যাত